নাস্তিক বেঈমানরা একটা ওই যে ইন্ডিয়ার মধ্যে এই যে হিন্দুরা এক মুসলমান ভাইকে কফায়া মেরেছে, জবায়া করেছে। আমরা এই ইসলামপুরের মসজিদ থেকে বলতে চাই, আমরা ভারতের আমরা কোনো পণ্য ব্যবহার করব না, ঠিক না বেঠিক? ভারতকে মহাব্বত করার সময় নাই। আপনি যদি আসলে আল্লাহর পাগল হয়ে থাকেন, কোরআনের পাগল হয়ে থাকেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যেই নাস্তিকতা বলবে, চাই সেই কোনো দলের ক্ষমতাশীল ব্যক্তি হোক, দেখার সময় নাই। চাই সেই কোনো দলের নেতা নেত্রী হোক, দেখার সময় নাই। কোরআনের বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে, ইসলামপুরের ময়দানে এনে ওই কুলাঙ্গারের জিহ্বা টেনে এখানে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে মসজিদে আনলো, সেজন্য আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই আপনাদের এই গ্রামের মধ্যে হাজারো কিন্তু মানুষ আছে, হাজারো মুসলমান আছে, কিন্তু তারা এখন পর্যন্ত মসজিদে আসতে পারে নাই। কিন্তু এখানে ভাবার বিষয় যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করে সবার আগে মসজিদে আনলো, কারণ আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছে তারাই কিন্তু সর্বপ্রথম সবার আগে মসজিদে আসতে পেরেছে, ঠিক না বেঠিক? সেজন্য আরেকবার খুশি হয়ে জোর সরে শরীরের বান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা হলাম মুসলমান। আমরা হলাম কি? আমি যে প্রশ্ন করব উত্তর দেবেন, তাহলে আমি মনে করব যে আপনারা মন খারাপ না, আপনারা আমার উপর খুশি আছেন। আমরা হলাম কি? মুসলমান। আমরা যে মুসলমান হলাম, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য কোনো জিহাদ করেছি? জবাব দেন, জিহাদ করেছি? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ছিল মুসলমান, তাদের সিলসিলায় আমরা কি হয়েছি? মুসলমান হয়েছি, মুসলমানের সন্তান হয়েছি। সম্মানিত হাজিরিন, তো আমি যে মুসলমান, মুসলমানের পরিচয় থাকতে হবে সর্বপ্রথম। আল্লাহ রব্বুল আলামিন বলেছে আমার বান্দাদের পরিচয় থাকতে হবে সবার আগে নামাজ, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আর এই নামাজ আজকে আমরা কয়জন পড়ি? আপনি কি জানেন না? আপনাকে যখন বলা হয় যে মসজিদে আসেন না কেন, যে সময় নাই, আমি কাল থেকে যাব, তুমি যে কালকের কথা বললা, হয়তো বা তোমাকে জোহরে বললো, তুমি আসরে বেঁচে থাকবা, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমি আসিফ আপনাদের সামনে বয়ান করতেছি, এখানে বসে আছি, ওটার গ্যারান্টি আমি দিতে পারি না। সেজন্য জীবনকে পরিবর্তন করতে হলে, যদি ভালো একজন ইমানদার হতে চান, ভালো একজন মুসলমান হতে চান, সবার আগে সর্বপ্রথম নামাজ কায়েম করতে হবে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সব কিছু লিখে দিয়েছে। এই কোরআনুল কারিমে পার্লামেন্ট কেমন করে চলবে, এই কোরআনুল কারিমে আছে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া জায়েজ আছে না নাই? কোরআনুল কারিমে আছে। কিন্তু এটা একবার করে বলেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই কালামের মধ্যে নামাজের কথা একবার নয়, 2 বার নয়, আল্লাহ সুবহানাহু তাআলা 82 বার উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নামাজটা কত বড় একটা ইবাদত। আজকে মনে করেন আপনার ধন সম্পদ আছে, হাদিসে বর্ণনা আছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছে যে হে আমার উম্মতেরা, সবার আগে আমি কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সবার আগে নামাজের হিসাব নিবে। হাদিসের কথা। এখন বলেন তো, আপনারা হয়তো বা মনে করবেন যে হুজুর কিচ্ছা কাহিনী বলতেছে, হুজুর কোন ইতিহাস বলতেছে, হাদিস বলতেছে যে সবার আগে তোমার কয় শতক জমি ছিল সেটার হিসাব হবে না, কয় দন জমি ছিল সেটার হিসাব হবে না, সর্বপ্রথম সবার আগে নামাজের হিসাব হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমাদেরকে নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন নামাজের বিষয়। আপনি আমি জুমার দিন
মুসলমান সালাত আদায় করতে আসে, কেউ কি বলতে পারবে যে শুক্রবারের নামাজ 2 ঈদের নামাজ পড়ে সে জান্নাতি? বলতে পারবে? আল্লাহ তাআলা তো এতগুলো কথা লিখতো না, 82 বার তো নামাজের কথা বলতো না। সম্মানিত হাজিরিন, সেজন্য মূলত আমাদের কাজ হলো নামাজ কায়েম করতে হবে। নিজে নামাজ পড়ব, পাশের এলাকাকেও আমরা নামাজের দাওয়াত দিব। সম্মানিত হাজিরিন, আসুন এবার ইমানদার হবে যারা, পরিপূর্ণ মুসলমান হবে যারা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবে যারা, আল্লাহ তাআলার জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ। আপনি আমি মুসলমান, কিন্তু আপনি আমি আজকে মুসলমান হলাম, নিজেকে মুসলমান দাবি করতেছি, ইসলামের জন্য কোরআনের জন্য কোনো ত্যাগ করলাম না। কিন্তু দেখেন এই ইসলামকে কত ভালোবেসে, কত পরীক্ষা দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? সম্মানিত হাজিন, এখনো কি ভয় আছে নাকি? জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পরীক্ষা দিলেন, সন্তানকে নিয়ে আল্লাহ পরীক্ষা নিলেন। কত দিয়ে যে পরীক্ষা নিয়েছে, 83 বছর সন্তান নাই, আল্লাহ তাআলা শেষ বয়সে একটা সন্তান দিয়েছে। সন্তানটাকে দিয়েও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে, নেয় নাই? সম্মানিত হাজিন, সেদিকে যাব না, একটু পানির ব্যবস্থা করেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা সালাতের কথা বলেছে, আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছে। হে মুসলমান বন্ধুগণ আমার, আপনি আজকে যদি নামাজ পড়েন, আপনি যদি আজকে ইমানদার হতে পারেন, আমি গ্যারান্টি দিব নামাজের কারণে, পরিপূর্ণ ঈমান আনার কারণে আপনার সংসারে আর কোনোদিন অভাব অনটন থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সেজন্য ইমানদার হতে হবে। আর ইমানদারদের মৃত্যু কেমন করে হবে, ইমানদারদের শহীদি মৃত্যু আল্লাহ তাআলা কেমন করে নিবে, নামাজীদের মৃত্যু কেমন করে নিবে, সেটা আমাদের জানা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে যখন পৃথিবী থেকে নেওয়ার পারমিশন চলে আসবে, আজরাইলকে, মালাকুল মাউতকে বলবে, হে আজরাইল, দুনিয়ার মধ্যে আমার ওই বান্দাটাকে নিয়ে আসো, কিন্তু নিয়ে আসার আগে কথা শুনো, তাকে তুমি এমন করে আনবা আমার এই বান্দা যদি কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ। দেখেন কে বলতেছে? আল্লাহ স্বয়ং বলতেছে। কার? নামাজি যারা, ইমানদার যারা, তাদের কথা আল্লাহ তাআলা বলেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের মৃত্যু কেমন করে নিবে, নামাজের মৃত্যু, নামাজিওয়ালাদের মৃত্যু কেমন করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে মালাকুল মাউতকে পাঠায় দিবে পৃথিবীর মধ্যে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার রূহটা নেওয়ার জন্য তো একাই তো মালাকুল মাউত আসে না, না আসে? কথা বলেন, আসে না, না আসে? কিন্তু ইমানদারের জীবনটা যখন নেওয়ার জন্য, ইমানদারের জীবন যখন নিতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মাউতের সাথে 4 জন ফেরেশতা দিয়ে দিবি। দেখেন কেমন পুরস্কার। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, তারপরে ইমানদারকে যখন মালাকুল মাউত যখন ইমানদারদের সামনে দাঁড়ায় যাবে, ইমানদারের সামনে যখন চলে আসবে, মালাকুল মাউত জীবনটা নেওয়ার আগে আল্লাহর আদেশে ওই ইমানদারওয়ালাকে সালাম দিয়া দিবি। সম্মানিত হাজিরিন, তারপরেই মালাকুল মাউত যখন ওই ফেরেশতার ওই ইমানদারের কাছে আসবে, ওই ইমানদারের কাছে আসার পরে গো, ওই ইমানদার হাসতে হাসতে মালাকুল মাউত যখন তার জীবনটা নিবে, তার অটোমেটিক্যালি জবান দিয়ে বাইর হয়ে যাবে লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তো মালাকুল মাউতকে রূহ নেওয়ার জন্য পাঠাচ্ছেন। তারপরে মালাকুল মাউত রূহ নিয়ে চলে যাবে। তারপরে রূহ বাহিনী ওই চারজন ফেরেশতাকে আল্লাহ যে মালাকুল মাউতের সাথে দিয়েছে, এই মালাকুল মাউত তারপরে ফেরেশতাদের কাছে ওই ইমানদারের রুহুটি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপরে রুহু বাহিনী ফেরেশতারা এইরকম করে যখন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে নিয়ে যাবে, তারপরে ওই প্রথম আসমানের ফেরেশতারা বলবে, হে রুহু বাহিনী ফেরেশতারা, কার রুহু নিয়ে যাও, কার রুহু নিয়ে যাও। পুরা প্রথম আসমান ঘেরানে ঘেরান উঠে গিয়েছি। তাহলে এত সুন্দর সম্মান ইমানদারওয়ালাদের, আর আপনি আমি মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে চলি, মুসলমান হয়ে রাসূলের বিরুদ্ধে চলি, এটা মুমিনদের পরিচয় নাই। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, নামাজ পড়তে হবে। আমরা নেতা চয়েস করব, নামাজি নেতা। আপনি আমি যখন নামাজি নেতা পাবো, ওই নেতা আর 10 সারের জায়গায় 8 সার কাটাইতে পারবে না। ঠিক না বেঠিক? মন খারাপ করলেন? আল হাক্কু মুররুন, হক কথা হলো কল্লা ভাজির মতো তিতা। হক কথা সবাই সহ্য করতে পারে না। সম্মানিত হাজিরিন, তারপরে ইমানদারের রুহুটা তারপরে ফেরেশতাদের হাতে দিবে। ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইরকম করে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাবে। ওই এক জান্নাতের মধ্যে থা হবে। সেই জান্নাতের নাম সব জান্নাতীদেরকে একত্রিত করবে। সেই জান্নাতের নাম হলো দারুস সালাম জান্নাত। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? আগামীকালকে একটা মাহফিলে ছিলাম, গলাটা খুবই বসা আমার গতকালকে। সেখানে হুজুরও আমার মোহতামিম, ওনার মাদ্রাসায় আমি চাকরি করি, এখানে পাঠায় দিয়েছে। সেজন্য আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলতেছি, একটু বোঝার চেষ্টা করবেন। তারপরে ইমানদারওয়ালা সেই জান্নাতে ইমানদারওয়ালাকে থুবে। সেই জান্নাতের নাম হলো দারুস সালাম জান্নাত। এই দারুস সালাম জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম জান্নাতের মধ্যে ইমানদারদেরকে কেমন করে ওই জান্নাতের মধ্যে যারা দারুস সালাম জান্নাতের মেহমান হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এত সুন্দর পুরস্কার, আল্লাহ তাআলা স্বয়ং কথা বলবে। সেজন্য আমাদেরকে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা নামাজকেও ফরজ করেছে, তারপরে যাকাতকেও ফরজ করেছে। শুধু নামাজ পড়লে হবে না, দান সদকাও করতে হবে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তারপরে ইমানদারের সব রুহু বাহিনীদেরকে, যেগুলো ইমানদারওয়ালা ছিল, নামাজিওয়ালা ছিল, সেই নামাজিওয়ালাদেরকে দারুস সালাম জান্নাতের মধ্যে নিবে। তারপরে ওখানে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলবে, হে জিবরাইল, আমি আমার জান্নাতি বান্দাদের সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। তারপরে এই জান্নাতীদের সাথে দেখা করবে। সম্মানিত হাজিরিন, আমাদের দুনিয়ার মধ্যে, আমাদের দেশের মধ্যে ওয়াজ মাহফিল হয় না না হয়? বর্তমান তো সিজন, এখানে তো প্রধান বক্তা থাকে না না থাকে?
বিশেষ বক্তাও থাকে না থাকে, সভাপতি থাকে না থাকে। সম্মানিত হাজিরিন, ওই দারুস সালাম জান্নাতের মধ্যেই একটা অনেক বড় সভা হবে। এই সভার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা আমার, ফেরেশতারা রে, আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, হে জিবরাইল, আমি আমার জান্নাতীদের সাথে দেখা করতে চাই, তুমি একটু ব্যবস্থা করো, একটা সভার আয়োজন করো, একটা মাহফিলের আয়োজন করো। এখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, এখন যদি একটা মাহফিলের আয়োজন করি, মাহফিল করতে গেলে স্টেজের দরকার আছে না নাই? প্যান্ডেলের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে তারপরেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, মাহফিল করতে গেলে তো প্যান্ডেলের দরকার আছে, প্যান্ডেলটা কেমন করে সাজাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্যান্ডেলটা হবে আমার নূর দিয়া। আপনাদের মন খারাপ, বুঝতেছেন না? নামাজি হতে হবে, নামাজি হলে কেমন পুরস্কার দিবে আল্লাহ দেখেন। তারপরে আল্লাহ তাআলা দারুস সালাম জান্নাতে আসবে, বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আমিনকে তারপরে বলবে, আল্লাহ, এখন তো প্যান্ডেল হলো, এখন তো বক্তার দরকার, এই সভাটা করতে গেলে তো প্রধান বক্তার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, এই মাহফিলটার মধ্যে, এই সভাটার মধ্যে, এই দারুস সালামের মাহফিলের মধ্যে প্রধান বক্তা থাকবে আপনার আমার দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন ওই দারুস সালাম জান্নাতের প্রধান বক্তা থাকবে। তাহলে দেখেন, আমরা যেই রাসূল পেলাম, যেই রাসূলের উম্মত হলাম, সেই রাসূল আমাদের ওই দারুস সালাম জান্নাতের মেহমান হবে। আমার বাংলার জমিনে সেই রাসূলের বিরুদ্ধে কিছু নাস্তিক কথা বলে, কিছু বেঈমান কথা বলে, বলেন তো, যেগুলো কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বলেন তো তারা হারামজাদা না হালালজাদা? সম্মানিত হাজিরিন, তারপরে দারুস সালাম জান্নাতের প্রধান বক্তা হয়ে গেল। এখন তো বিশেষ বক্তার দরকার আছে না নাই? তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, প্রধান বক্তা তো হলো আল্লাহ, এখন তো একটা বিশেষ বক্তার দরকার। বিশেষ বক্তা কারে বানাবেন? এই সবার মধ্যে বিশেষ বক্তা কারে বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতা, হে জিবরাইল, শুনো, আমার এই সবার মধ্যে বিশেষ বক্তা হবে হযরত দাউদ আলাইহিস সালাম। কারণ দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা এত সুন্দর ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল, যখন সে তেলাওয়াত করত, আসমান দিয়ে যদি পাখি উড়ে যেত, হযরত দাউদের তেলাওয়াত শুইনা ওই পাখিগুলো নিচে নেমে আসতো। তারপরে যখন প্রধান বক্তা হয়ে গেল, বিশেষ বক্তা হয়ে গেল, এখন তো মাহফিলের সভাপতির দরকার আছে না নাই? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, প্রধান বক্তাও হলো, বিশেষ বক্তাও হলো আল্লাহ, এখন তো একটা সভাপতির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জিবরাইল, শোন, যদি ওই জায়গায় সভাপতি থাকে লাগে, সেখানে আমি আল্লাহর নামটা বসায়া দিও। দেখেন, তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? তারপর কি পুরস্কার এবার শোনেন। সম্মানিত হাজিরিন, তারপরে যখন মাহফিল শুরু হয়ে যাবে, প্রধান বক্তা চলে আসবে, বিশেষ বক্তাও চলে আসবে,
কিন্তু সভাপতি এখনো আসে না, সভাপতির লেট। তারপরে কিছুক্ষণ পর মাটির নিচ থেকে একটা সুঘ্রাণ আসতেছে। কিছুক্ষণ পরে ওই নামাজি ব্যক্তি ইমানদার বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে পর্দা সরাইয়া ওই জান্নাতি বান্দাদের সামনে হাজির হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে দিবে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। কে সালাম দিতেছে জান্নাতীদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিতেছে। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই সমস্ত ব্যক্তিদেরকে সালাম দিয়ে দিবে, জান্নাতীদেরকে যখন সালাম দিয়ে দিবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে ওই মাহফিল পরিচালনা করবে হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন নিয়ে ওই দারুস সালাম জান্নাতের সভা শুরু হয়ে যাবে। দারুস সালাম জান্নাতের সভাটা কেমন করে শুরু হবে? ওইখানে সবার আগে তেলাওয়াত শুরু করে দিবে হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ দিয়ে, এত সুন্দর সুর দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করে দিবে, তেলাওয়াত শুরু করে দিবে। জান্নাতীগুলো তেলাওয়াত শুনে লাপাইতে থাকবে, লাপাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তেলাওয়াত থামাইয়েন না, আল্লাহ তেলাওয়াত থামাইয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতটা যখন ব্রেক করে দিবে, জান্নাতীরা আল্লাহকে বলবে, আল্লাহ কেন আপনি তেলাওয়াতটা বন্ধ করলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা শোনো, আমি তো দাউদের জন্য কোরআন নাজিল করিনি, এবার আমি যার জন্য কোরআন নাজিল করেছি এবার সেই মানুষটার তেলাওয়াত সবাই শুনবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলবে, আপনি তেলাওয়াত শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দেবে সূরা ইয়াসিন, তেলাওয়াত শুরু করে দেবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তারপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে করতে জান্নাতীরা আরও পাগল হয়ে যাবে, আরও পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে জান্নাতীদেরকে বলবে, এখন কিছুক্ষণ পরে ওই আল্লাহর রাসূলের তেলাওয়াতও ব্রেক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, পৃথিবী সৃষ্টি করেছে কে? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি তো পৃথিবী সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছে কে? বলে ওই জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি করেছেন। তারপরে মুসলমান বন্ধুগণ আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যে তোমাদেরকে সৃষ্টি করলো তার জবান দিয়ে কি তোমরা কিছু শুনবা না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফ বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিবে, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝে দিবে যে আমি হলাম তোমাদের রহমান, আল্লামাল কোরআন, কোরআনটা আমি নাজিল করেছিলাম আমার রাসূলের প্রতি। তারপরে বান্দা আমি 3 নম্বরে তোমাদের কথা বলেছি। আর পরে এই সভাটা দেইকা ওই যে জাহান্নামীরা অবাক হয়ে যাবে মুসলমান। এ মুসলমান ভাইরা রে আমার, এখন এই আলোচনাটা শুনে বুঝলেন, বলেন তো এখন নামাজ পড়া দরকার আছে না নাই?
নামাজ পড়া দরকার আছে না নাই? তাহলে শুক্রবারে নামাজ পড়লে হবে। তাহাজ্জুদের নামাজ পড়তেছেন ভালো কথা, সারা রাত 63 রাকাত তাহাজ্জুদ পড়লেন, কিন্তু ফজরের নামাজের কোনো দরকার নাই, ফজরের নামাজে নাই, ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নামাজ পড়তে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে। আর ইবাদত করতে হবে কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখার জন্য। আপনি যখন নামাজিওয়ালা হয়ে যাবেন, আপনি যখন ইমানদার হলা হয়ে যাবেন, আপনি যখন নামাজি হবেন, বাড়ির গার্জিয়ান যদি নামাজি হয়, সন্তানগুলোকে নামাজি করবে না করবে? কথা বলেন না কেন? আপনাদের মন খারাপ নাকি? সম্মানিত হাজিরিন, আপনি যখন নামাজি হবেন, আপনার ছোটোবেলার ছোট সন্তানটাকে তখন নামাজের সাথে সাথে মাদ্রাসায় দিবেন, দিবেন না দিবেন? আপনাদের এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় দেওয়ার পরে আপনার ছেলে, হ্যাঁ আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, আমি বাধা দিব না, ইঞ্জিনিয়ার বানান, আমি বাধা দিব না, কিন্তু সবার আগে সর্বপ্রথম আপনার সন্তানকে আল্লাহ তাআলার রাসূলের আদর্শ, আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে, ঠিক না বেঠিক? তারপরে আপনি যখন আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, আপনার সন্তানকে রাসূলের আদর্শের শিক্ষা দিবেন, আপনার সন্তান যদি এমপিও হয়, আপনার সন্তান যদি একজন সরকারি কর্মচারীও হয়, আপনার সন্তান যদি দেশের প্রধানমন্ত্রী হয়, আপনার সন্তানের বুকে কোরআন থাকার কারণে, রাসূলের আদর্শ থাকার কারণে আপনার সন্তান আর জনগণের হক মারতে পারবে না, ঠিক না বেঠিক? তাহলে সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে হবে, আগে গার্জিয়ানকে ঠিক থাকতে হবে। গাছের গোড়া যদি ঠিক থাকে তাহলে আগাল কিন্তু অবশ্যই ঠিক হয় না, না হয়? সেজন্য আমার একটা কথা, আগে নামাজি হতে হবে। আপনাদের মসজিদ এত বড় একটা মসজিদ, কিয়ামতের আগে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বর্ণনা করেছে যে কিয়ামতের আগে মসজিদগুলো সুন্দর হবে, মসজিদ ঘরে ঘরে মসজিদ হবে, কিন্তু মসজিদ সুন্দর হবে, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? এটা কিয়ামতের আলামত। সেজন্য শেষ জামানায় আপনি আমি চলে এসেছি, সেজন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে কিছু সামানা নিতে হবে, ঠিক না বেঠিক? এখন আসুন, আপনি যখন কবরে যাবেন আপনাকে প্রশ্ন করা হবে, মা রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা। আপনি যদি এই নামাজ পড়ে থাকেন, আপনি যদি দুনিয়াতে আল্লাহকে যদি স্মরণ করে থাকেন, আপনাকে যখন বলবে মা রব্বুকা, তোমার রবকে ছিল, আপনি খালেস দিলে খুশি হয়ে বলবেন আমার রব ছিল শুধুমাত্র একমাত্র আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার দিন কি ছিল? আপনি যদি দ্বীনের পথে চলেন, আপনি যদি কোরআনের পথে চলেন, ওমান দীনুকা যখন বলবে, আপনি এই রকম করে বুকে হাত দিয়ে বলতে পারবেন ওমান দীনুকা, আমার দিন ছিল ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বর প্রশ্ন করবে, তারপর কি ওমান নাবিয়্যুকা, আপনি যদি রাসূলের আদর্শ যদি গ্রহণ করে থাকেন, রাসূলের সুন্নতগুলোকে যদি মহব্বত করে থাকেন, এই জন্য তো রাসূলুল্লাহ আরেকটা হাদিসে বর্ণনা করেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমাকে মহব্বত করবে, যে আমার সুন্নতকে মহব্বত করবে, সে আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যে আমি আমার সুন্নত, যে আমি নবীকে মহব্বত করলো, ওমান কানা মাই ফিল জান্নাহ, সেই উম্মতকে আমি নিয়ে নিজেই জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আপনি যদি রাসূলকে ভালোবেসে থাকেন, ওমান নাবিয়্যুকা, আপনাকে ওই কবরের মধ্যে রাসূলের ছবি আনা হবে, আপনাকে বলবে ওমান হাযা রাজুলুন, এই মানুষটাকে চিনো। আপনি যখন সুন্দরভাবে স্পষ্টভাবে খুশি হয়ে বলতে পারবেন এই মানুষটা হলো আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন প্রশ্নর 3টা জবাব দিয়ে পারবেন, আপনাকে খুশি হয়ে ফেরেশতারা নিজে হাতে জান্নাতে তুলে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার মূলত কথা হলো নামাজ পড়া দরকার আছে না নাই? আমি শুধু আয়াতের ব্যাখ্যা করেছি ওয়া ইউকিমুনাস সালাহ, এখানে কিন্তু আরো আছে ওয়া ইউকিমুনাস সালাতা, এখানে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াত ধরতে পারলাম না, শুধু একটা আয়াত নিয়ে আপনাদেরকে অন্য দিক দিয়ে বুঝাইতে সময় শেষ। আমার মূলত কথা, আমাদের সকলকে নামাজ পড়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, নামাজের সাথে সাথে আমাদেরকে দ্বীনের কাজ করতে হবে, কোরআনের কাজ করতে হবে। যেই নাস্তিক বেঈমানরা একটা, ওই যে ইন্ডিয়ার মধ্যে এই যে হিন্দুরা এক মুসলমান ভাইকে কফায়া মেরেছে, জবায়া করেছে, আমরা এই ইসলামপুরের মসজিদ থেকে বলতে চাই, আমরা ভারতের আমরা কোনো পণ্য ব্যবহার করব না। ঠিক না বেঠিক? ভারতকে মহাব্বত করার সময় নাই। আপনি যদি আসলে আল্লাহর পাগল হয়ে থাকেন, কোরআনের পাগল হয়ে থাকেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যেই নাস্তিকতা বলবে, চাই সেই কোনো দলের ক্ষমতাশীল ব্যক্তি হোক, দেখার সময় নাই। চাই সেই কোনো দলের নেতা নেত্রী হোক, দেখার সময় নাই। কোরআনের বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে, ইসলামপুরের ময়দানে এনে ওই কুলাঙ্গারের জিহ্বা টেনে এখানে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হলাম রাসূলের পাগল। আমরা আমাদের সামনে